নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আমাকে নতুন ধান উঠছে, নতুন ধান ভাঙায় আনতে কইছি, নতুন ধান ভাঙায়ও নিয়ে আসছে। সেই নতুন ধানের চাল দিয়ে আজকে বানামু। কি বানামু কোন দিয়ে? আতপ চালের ফেনা ভাত। কি সহজ একটা রেসিপি, আর খাইতে এত সুস্বাদু সে আর কোয়ার মতো না। বানানোও যেমন সহজ, খাইতেও তেমন সুস্বাদু। আর নতুন আতপ চালের ভাত হের তার কোনো তুলনাই হইব না। চলেন সামান্য কিছু উপকরণ দিয়ে আমার এত সুস্বাদু একটা রেসিপি আমি তৈরি করি, সেটি আজকে আপনার সাথে শেয়ার করুন। নতুন চালের ফেনা ভাত রাঁধতে কি কি লাগবে চলেন আপনাকে একবার সেটা দেখাই দিই। নতুন ধানের আতপ চাল নিছি আমি এখানে 250 গ্রাম। দেখছেন চালটা কি সুন্দর, একটু আগে ভাঙায় নিয়ে আসে। আর লাগবে স্বাদ মতো নুন আর কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি করে দিমু। আলু সিদ্ধ দেবো, আলু ভর্তাটা মাখানোর নিকা আনিছি 2টা মিডিয়াম সাইজের আলু, কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি। আর কিছুই লাগবে না, দেখেন এই দিয়ে খালি হয়ে যাবো গা। এই যে নতুন ধানের চাল, নুন, লঙ্কা আর আলু সিদ্ধ। আপনারা সাথে করে অন্য কিছু দিলেও দিতে পারেন, কিন্তু আমি খালি সিম্পল খার মধ্যে আলু সিদ্ধ নিছি। এখন আমি এই চালটারে সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর উনানটা ধরে কড়াই চাপাই দিছি। আমি চাল আর জল দিয়ে দেবো একসাথে। নতুন ধানের আতপ চালের ফেনা ভাত হের যে এত স্বাদ, যদি আপনারা না খান বুঝতেই পারবেন না। যদি আপনার নতুন ধানের চাল না থাকে আপনারা পুরনো দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি নুন আর লঙ্কাটা দিয়ে দেবো। নতুন ধানের চাল তো রান্না হইতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবো। হেনিকে আলুটিও একসাথে দিয়ে দেবো, নাহলে আলুটি আবার সিদ্ধ হয়ে সারতে পারবো না। আর ভাত চাপাই দিয়ে কিন্তু বয়ে থাকলে হবে না, ভাতরে কিন্তু অনবরত নাড়তেই থাকতে পারে। নতুন চালের ভাত তো আতপ চালটা যেহেতু দিয়ে রান্না করা ধরছি, কিন্তু নিচে লাগিয়ে যাবো, পুরা লেগে গেলে কিন্তু এখানে স্বাদ লাগবো না খাইতে। নিচে ধরে যাবো, কিন্তু নাড়তেই থাকতে হবে, নাড়া কামাই দিলে চলবো না। সুন্দর করে নাড়তে নাড়তে আস্তে আস্তে জাল দিবেন, দেখবেন একটা ঘন ভাব চলে আসবে। না নাড়লে কিন্তু এই ভাবটা আসবো না। আর যদি ফেনা ভাত যদি একটু ঘন একটা আটা গোটা না হয় ইডা, তাহলে কিন্তু আর খাইতে ভালো লাগবো না। ভাতটা কিন্তু একটু মিশে মিশে যেতে হবে। ঝরঝরা ভাত হলে কিন্তু ফেনা ভাত ভালো লাগে না, ফেনা ভাত একটু আঠা আঠাই ভালো লাগে। দেন ভাতটা কিন্তু আমার অন্তরে হয় নাই, আমি আর একটু জাল দিয়ে নেবো। বেশি না, 2 মিনিট জাল দিলে ভাতটা আমার হয়ে যাবো গা। দেখছেন কি সুন্দর ভাতটা এখন কিন্তু আমার হয়ে গেছে। দেখেন ফ্যানটাও কিন্তু ঘন হয়ে গেছে। আর নাইরা সাইরা আমি কিন্তু ঘন করছি, কিন্তু খালি খালি কিন্তু ফ্যানটা এমন ঘন হইতো না। ভাত যত নাড়বেন ফ্যান তত ঘন হইব। দেখছেন ভাতটা কি সুন্দর হয়েছে। এখন আমি নামাই নেব, নাহলে ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবো, তখন কিন্তু তারা খাইতে ভালো লাগবো না। ফেনা ভাত একটু নরম নরমই ভালো লাগে, পাতলা পাতলা। দেখছেন আমি এরকম পর্যায়ে নামাই নেবো, কিন্তু যখন আমি খামো তখন এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবো, এত পাতলা থাকবো না। চলেন গাবলায় নামাই হালাই ফেনা ভাতটি সব। আর এত সুন্দর গিরান বেরিয়েছে ভাতটার থেকে, হেয়ার কোয়ার মতো না। কি সুন্দর একটা গিরান, মিষ্টি মিষ্টি একটা গিরান ছাড়ছে। দেখছেন গাবলায় নামাইতেছি কি সুন্দর দেখাইতেছে। দেখেন তো লঙ্কা সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়া ফেনা ভাত, ও এর যে কি স্বাদ। যদি আপনার শরীরে যদি শরীরে আর কি মনে মুহে যদি খাওয়ার রুচি না থাকে, দেখবেন গরমের সময় খাওয়ার রুচি থাকে না, তখন এরম করে একটু ফেনা ভাত রাইন্দে খাই দেখবেন, মুখে যদি রুচি না ফিরছে তখন কইবেন যে রুচি কেন ফিরলো না, আপনি মিথ্যা কথা কইলেন। চলেন ভাতের থেকে আমি ওই আলু সিদ্ধটি বার করে আলু ভর্তাটা মাহাই নেবো। আলু ভর্তাটা তো মাহাইতে হইব, নাহলে ভাতটা খামু কারে দিয়া। দেন আলু সিদ্ধটি আমি বাইচে বাইচে উঠে সুন্দর করে ভর্তাটা মাহাই নেবো। কিন্তু আলু ভর্তাটা মাহাবো আমি সিদ্ধ লঙ্কা দিই। এখানে কাঁচা লঙ্কা বা ভাজা লঙ্কার কোনো গল্পই আসবো না। সিদ্ধ জিনিসের খাইতে হয় সিদ্ধ দিয়া। দেখেন দেখছেন আলু সিদ্ধটি আমার সব উঠানো হয়ে গেছে গা। এখন এটি ঠান্ডা হইতে হইতে চলেন পেঁয়াজটা কুচাইনি। আলুটা হাঁচা গরম হয়েছে, দেখেন আদু আই যাইব না। দেখেন আলুটাও ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজ কুচাই নিয়েছি, আলুর থেকে ভাতগুলো সরাই নিয়েছি। এখন ভর্তাটা মাখাইনি। আমি তুমি সামান্য একটু নুনটা সামান্য দেওয়ার একটাই কারণ, ওই যে ভাতের মধ্যে নুন দিছিলাম না, সেই নুনে কিন্তু আলুটা অনেকখানি নুন নুন হয়ে গেছে গা। আর নুনের সাথে আমি ওই যে কাঁচা সিদ্ধ দিয়েছিলাম সেই দিয়ে ভালো করে ডইলে নিছি। তারপর পেঁয়াজটাও ভালো করে ডইলে নিয়ে এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিয়ে তারপরে পেঁয়াজটি দিয়ে আবারও একটু মাখাই নিছি। ওরে বাবা রে বাবা, কি যে ঝাঁজ বাইরে হয়েছে সে আর কর মতো না। তাই আলু ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। দেখছেন কাঁচা পেঁয়াজ সিদ্ধ লঙ্কা দিয়ে মাখাইছি, এত সুন্দর একটা ঝাঁজ আসা ধরছে সে আর কর মতো না। এই প্লেটের মধ্যে আমি ওই যে ফেনা ভাতটা বাইরে নিয়ে দেখবেন কি স্বাদে খামানে যে এবার হয়তো আমার মনে মনেই আছে।
2 দিন 3 দিন হাসপাতালে থাইকে আইছি, তারপরে বাড়ি এসে ওই সিদ্ধ মিদ্ধ করে ভাত খাই বিকেলবেলা আবারও গেছিলাম হাসপাতালে। হাসপাতাল থেকে বাড়ি এসে আর আমি ফেনা ভাত খাইতে বসি। দেখেন এই যে উপর থেকে একটুখানি নিচে আমি ওই যে একদিন আম তেল বানাইছিলাম না, আপনার করে দেখাইছি আম তেলটা, সেই আম তেল নিছি একটুখানি আর আলু ভর্তা। ও মুহে দিতে আসি যেন কি স্বর্গবাস, কতদিন পরে যেন প্রাণ ভরে করে ভাত খাইতে পারুন। যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে ভুলেন না। ওই যে আম তেলটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত মুহে দিতেছি, মনে হয় কি কাসুন্দি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত খাইতেছি। আম তেল খাইতেছি বলে মনেই হইতেছে না, এত সুন্দর স্বাদ হয়েছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি, দেখায় অন্য একটা ভিডিওতে। নমস্কার।